এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। বেহেশতে আযা কে আজারে নবাসর কাছে রাবা কাছে কারে নবাসর কাছে রাবা কাছে কারে নবাসর। আল্লাহু আকবার। ও আমার পর্দার অন্তরের মা, ও মা শুনে নাও, তোমার দাম আল্লাহর কাছে কত বেশি। ও মা, তুমি তো সাধারণ কোন মা নও। ও মা, ও পর্দার অন্তরের বোন গো, একটু দিলের কান দিয়া শুনে নাও, তুমি তো সেই ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মানুষ ছিলেন, কেমন মহিলা ছিলেন? এ দুনিয়ার মুসলমান পর্দার অন্তরালের মা, হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? সরকারে দু আলম নবী, যার কারণে কুল কায়নাত আল্লাহ নবীর জন্য আল্লাহ এই দুনিয়াটারে পাঠাইছে। দুনিয়াটার ওই মহিলাটা হইল নেককার মহিলা। কয়টা গুণ? আরো জোরে বলেন। 4টা। 1 নাম্বার গুণ হইল যেই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ। আজকে আমাদের সমাজে মা বোনরা আছে 2 ওয়াক্ত নামাজ পড়লে 3 ওয়াক্তের খবর নাই। আবার 3 ওয়াক্ত যদিও পড়ে, জোহরের নামাজটা ব্যস্ততার কারণে পড়তে পারি নাই, আসরের সময় ব্যস্ততা, একদম 3 ওয়াক্ত মাগরিবের টাইমে সাইজ করে লয়। আছে না নাই? এমন তো কিছু মা বোনরা আছে। আবার কিছু কিছু মা বোনরা আছে ওরা তো নামাজই পড়ে না। বিশ্বনবী বলেছেন 4 নাম্বার 4টা গুণ, এই 4টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হইল 5 ওয়াক্ত নামাজ পড়া। যেই মহিলাটার ভিতরে এই গুণটা আছে 5 ওয়াক্ত নামাজ পড়া, ওই মহিলাটা নেককার মহিলা। 2 নাম্বার গুণ রমজান মাসের রোজাগুলা রাখা। যেই মহিলাটা রমজানের রোজাগুলা রাখবে, বিশ্বনবী বলেছেন ওই মহিলাটা হইল নেককার মহিলা। গুণ কয়টা? কইছি কয়টা? আছে কয়টা? 2টা। 3 নাম্বার গুণ হইল যেই মহিলাটা পরিপূর্ণ পর্দা করবে, ওই মহিলাটা হইল নেককার মহিলা। আজকে পর্দা তো করেই না, যাই করে ফ্যাশন। এমন এমন কিছু বোরকা বাইর হইছে, বোরকা পরে, এটা কি বোরকা পরছে নাকি জামা পরছে বোঝার মতো কোনো কায়দা নাই। বোঝার মতো কোনো কায়দা নাই, সিস্টেমই নাই। এটা বোরকা না জামা? আপনাদের এলাকার মহিলারা মনে খুব ভালো, বোরকা টোরকা পরে মনে মার্কেটে যায় না। কয়টা কইছি গুণ? 3টা। 4 নাম্বার গুণ খুব মারাত্মক ভয়ঙ্কর গুণ, স্বামীর খেদমত করা। আমাদের সমাজে এখন স্বামীর খেদমত তো উঠে গেছে। কিসের খেদমত করবো? আমি কি তোমার চাকর নাকি? দেখবেন মা বোনেদের এই খাসলতের কারণে অনেক মা বোনেরা জাহান্নামে বিষয় হবে। নিজের স্বামীর সাথে খারাপ ব্যবহার করে পরপুরুষের সাথে মিষ্টি মিষ্টি কথা কয়। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? কতদিন পরে আপনারে দেখছি। আর জামাইয়ের লগে ফুটফুট করে কথা বলেন, ঠিক কিনা? সারা জীবন দিয়াইছে, একদিন খালি কইছে কই যাও, বাজারে যায় আমার লেগে একটা লিপস্টিক লই আইও। জামাই কোনো এক কারণে আনতে মনে নাই, বাড়িতে আসছে ভুলে গেছে, কিও আমার লেগে একটা লিপস্টিক আনতে কইছিলাম, আনছেন? আমার তো মনে নাই। দেখবেন বাড়িটারে মাথা তুলে দিছে। আর আমাদের মা বোনদের একটা ডায়লগ আছে, এটা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আমরা যারা বিয়া করছি, যারা করি নাই করমু, ডায়লগ মনে রাখো, মরার আগে এটা শুনতে হইব। জিনিসটা কি? সারা জীবন ভর তুমি খাওয়াইছো, একদিন খালি একটা জিনিস তুমি আনো নাই। কইব কি জানো? তোমার সংসারে জীবনে কিছু পাইনি। এই খাসলতটা আছে না নাই?
স্বামী স্ত্রীর সম্পর্ক এখন কেমন হয়ে গেছে? আওয়ামী লীগ আর বিএনপি, আওয়ামী লীগ আর বিএনপির সাথে যেমন সুসম্পর্ক, জামাই আর বউর ভিতরে মানে এমন সুসম্পর্ক, জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন যে মহিলাটার ভিতরে, যে নারীর ভিতরে 4টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার রমজানের রোজাগুলা রাখা, 3 নাম্বার পর্দা করা, 4 নাম্বার স্বামীর খেদমত করা। নামাজ ঠিক মতো পড়ে না, রোজাগুলাও ঠিক মতো রাখে না। আর পর্দা, পর্দা যে কারে কয়, আমার সমাজের অধিকাংশ মা বোনেরা এটা বুঝেই না। কথা বলেন ঠিক কিনা? বাহিরে গেলে হাত মোজা পা মোজা পরে যায়, আর ঘরের ভিতরে যদি কোনো পরপুরুষ আছে সামনে বৈশা বৈশা কথা বলে। এটা কেমন পর্দা? আমার মসজিদে একটা গল্প কইছিলাম, একটা গল্প মনে হয়েছে, কইতাম নেই, গল্প না কিতাবের গল্প। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। গল্পটা কি? পর্দা যে আজকে সমাজে মা বোনরা বুঝে না, পর্দা জিনিসটা কি, এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। এক মা নদীতে গেছে গোসল করবার লেগে, তো তার একটা বাচ্চা আছে, পরে গাটলার কাছে দাঁড় করে রাখছে যে আমি এখানে গোসল করব, আর কোনো মানুষ গেলে আমার একটু ডাক দিস। আচ্ছা আপনারা বলেন তো, পর্দাশীলা মহিলারা কখনো নদীতে গিয়া গোসল করতে পারে? আপনারা বলেন। নদী তো খোলা মেলায় না, আবার পর্দা থাকবো কেমনে? এরপরেও মহিলাটা বলতেছে বাচ্চাটাকে, বাবা আমি এনে গোসল করতেছি, যদি কোনো মানুষ এদিক দিয়ে যায় আমার একটু ডাক দিস। মায়ে গোসল করতেছে, হঠাৎ করে দেখে একটা মানুষ যাইতাছে, তো ওই বাচ্চাটা ডাক দিয়ে কয়, আম্মা ও মা একটা মানুষ যায়। তো ওই মহিলা কেমন পর্দা করে চায়, আবার দেখে কোন মানুষটা যায়। এটা তো আমাকে দোকানদার, এর দোকানে গিয়ে না আমরা সবসময় সদাই আনি। ও আচ্ছা। এবার আবার গোসল করতেছে, কিছুক্ষণ পরে আরেকটা মানুষ যাইতেছে, মা আরেকটা মানুষ যাইতেছে। তো মহিলা আবার ছায়া দিয়ে কোন মানুষটা যায়। এই বোকা, এটা তো আমাদের ডাক্তার সাহেব, আমরা অসুস্থ হলে না তার দোকানে গিয়ে আমরা ওষুধপত্র আনি। ও আচ্ছা এই ব্যাপার। তো মায়ে গোসল করতেছে, আবার ডাক দিছে, আম্মা একটা মানুষ যায়। এই বোকা, এটা নাম পার্লারের মালিক, আমরা মাঝে মাঝে গিয়ে না ফেসিয়াল করি, বুড়ো ফেলাক করি, চুলের মধ্যে কালার করি, কি সবের কামড়ায় করে। এখন পোলায় পড়ছে বিপদে, কিরে মায় কয় মানুষ গেলে ডাক দি, যার এই জিগায় যার কথাই কই আমগো দোকানদার, আমগো ডাক্তার সাহেব, আমাদের পার্লারের মালিক, তাহলে মানুষ কোন না? কিছুক্ষণ পরে ওই রুট দিয়া মসজিদের ইমাম সাহেব যাইতেছে। এখন ওই বাচ্চাটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, যার এই জিগায় মায় কয় অমুক তমুক, এই লোকেও তো আমগো মসজিদের ইমাম সাহেব থাকে, এমন আর কইতাম না। মায় ডুব দিয়ে উইটা দেখে, আস্তাগফিরুল্লাহ, যাইতাছে কে? কথা বলেন। বেওকুফ, তোকে না বলছি কোনো মানুষ গেলে আমার বলার জন্য? বাচ্চাটা কইতেছে, মা যারেই দেখায় তুমি কও অমুক তো আমগো দোকানদার, এই লোক তো আমাদের ডাক্তার সাহেব, এই লোক তো আমাদের পার্টনারের মালিক, এই মানুষটাও তো আমগো মসজিদের ইমাম সাহেব, এর লেগে আমি কই নাই। আরে বুকা, ওরাই তো আসল মানুষ, জোরে বলেন ঠিক কিনা? দেখবেন আমাদের মা বোনরা অন্য অন্য পুরুষের সামনে পর্দা করুক বা না করুক, কিন্তু হুজুর দেখলে একটু টান টুন দেয়, আছে না নাই? বলেন তো, এই পর্দা কইরা কেউ নাজাত পাবে? কথা বলেন, কেউ পাবে? পাবে না। ও পর্দার অন্তরালের মা, দিলের কান দিয়া শুনো গো মা, আজকের বয়ানের মূল বিষয়টাই তোমাদের জন্য গো মা। কারণ আমাদের বাবারা মসজিদে গিয়া জুমার দিন অনেক বয়ান শুনে, কথা বলেন, অনেক কিছুই শুনে জানে, কিন্তু তোমরা তো মা ও বোন মসজিদে গিয়া বয়ান শুনতে পারো না। আজকে আমি আসার সময় ভাবলাম আমাদের মা বোনদের জন্য কিছু বলার দরকার আছে না না? ও পর্দার অন্তরালের মা,
বিশ্ব নবী বলেছেন যেই মহিলাটার ভিতরে 4টা গুণ থাকবে, 1 নাম্বার গুণ যেই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নাম্বার যেই মহিলাটা রমজানের রোজাগুলো রাখবে, 3 নাম্বার যেই মহিলাটা পর্দা করবে, 4 নাম্বার যেই মহিলাটা স্বামীর খেদমত করবে। বিশ্ব নবী বলেছেন এই মানুষটাই হইল জান্নাতি মানুষ। এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। বেহেশতে আযা কে আজারে নাবাসো কাছে রাবা কাছে কারে নাবাসো কাছে রাবা কাছে কারে নাবাসো। আল্লাহু আকবার। ও আমার পর্দার অন্তরের মা, ও মা শুনে নাও, তোমার দাম আল্লাহর কাছে কত বেশি। ও মা তুমি তো সাধারণ কোন মা নও। ও মা, ও পর্দার অন্তরের বোন গো, একটু দিলের কান দিয়া শুনে নাও, তুমি তো সেই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মানুষ ছিলেন, কেমন মহিলা ছিলেন? এ দুনিয়ার মুসলমান পর্দার অন্তরালের মা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? সরকারে দু আলম নবী, যার কারণে কুল কায়নাত আল্লাহ নবীর জন্য আল্লাহ এই দুনিয়াটারে পাঠাইছে, দুনিয়াটারে বানাইছে। সরকারে দু আলম নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা। কলিজার টুকরা ফাতেমা দুনিয়াতে হাজারো কষ্ট করেছেন, এরপরেও দুনিয়ার কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয় নাই। এই মানুষটা দুনিয়াতে যদিও গরিব ছিল, আখিরাতে আল্লাহ তার মূল্য এত বেশি করে দিয়েছেন। বিশ্ব নবী বলেছেন আমার মা, আমার কলিজার টুকরা সন্তান, আমার মেয়ে ফাতেমাকে জানো নাকি? হাদিস শরীফে এসেছে বিশ্ব নবী এই ফাতেমার ক্ষেত্রে বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা দুনিয়ার মধ্যে হাজারো কষ্ট ক্লেশ যদিও করেছে, ফাতেমা দুনিয়াতে কষ্ট করেছে, কিন্তু এই ফাতেমারে আল্লাহ তাআলা কেমন সম্মান দিয়েছে জানো নাকি? ফাতেমা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে জান্নাতি যত মহিলা আছে সমস্ত মহিলাদের সরদারিনী হবে ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। একজন জান্নাতি মহিলা হযরতে ফাতেমা। ফাতেমাতুজ জোহরার 2টা ছেলে হাসান আর হুসাইন। হাসান আর হুসাইনের ক্ষেত্রে বলা হয়েছে, বিশ্ব নবী বলেছেন আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন হাসান এবং হুসাইন ফাতেমার 2 জন ছেলে, ওরা জান্নাতের যুবকদের সরদার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাইতো না, বুড়া মানুষ জান্নাতে যাবো না, সব যুবকরা যাইবো। এখন বুড়া মানুষ যারা আছে ওরা আবার কষ্ট পায় না। নবীজির সামনে দিয়া এক বৃদ্ধা মহিলা একদিন হাইটা যাইতেছেন, তো বিশ্বনবী বলতেছে যে বৃদ্ধ মানুষ তো জান্নাতে প্রবেশ করবে না। তো ওই মহিলা হাউমাউ করে কান্না করে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ তাইলে এত আমল করে আমার লাভটা কি হইলো যদি জান্নাতে না যাইতে পারে? বিশ্বনবী বলেছেন ও মা, মন খারাপ করার কোনো বিষয় না গো মা, যারা জান্নাতে যাবে আল্লাহ তাআলা তাদেরকে যুবক আর যুবতী বানায়া জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন ওরা হবে যুবকদের সরদার, অর্থাৎ আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলা জান্নাত হিসেবে কবুল করেন, সবাই বলে আমিন। তখন আমরা জান্নাতে যাব, আমাদের সরদার হবে হযরতে ফাতেমার কলিজার টুকরা সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন আমাদের যুবকদের সরদার হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কেন জানেন? হযরতে আলী। আলী কত দামি একটা মানুষ।
আলীকে বিশ্ব নবী আসাদুল্লাহ বলে ডাক দিতেন। আল্লাহু আকবার। আসাদুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর বাগ। কার বাগ? আল্লাহর বাগ। তাইলে বুঝেন, ফাতেমাতুজ জোহরা বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তান, হাসান আর হুসাইন ফাতেমার সন্তান, আলী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামাতা অর্থাৎ ফাতেমার জামাই। এটা জান্নাতি পরিবার না? কত সুন্দর একটা পরিবার। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা, ও পর্দার অন্তরালের মা গো, ও বোনেরা একটু খেয়াল করে শোনো, ফাতেমা তার পরিবারটা একটা জান্নাতি পরিবার গো মা। কিন্তু ফাতেমার অবস্থা এমন একটা সময় হয়ে গেছে, হযরতে ফাতেমার পরিবারের মধ্যে, তার সংসারে, তাদের পেটের মধ্যে 3 দিন যাবত কোনো খাবার নাই। জান্নাতি একটা পরিবার, জান্নাতি পরিবারটার মধ্যে তাদের পেটের মধ্যে 3 দিন যাবত কোনো খাবার নাই। বড় মানুষ যারা একটু বয়স্ক হয়ে গেছেন তারা তো না খায়া সহ্য করতে পারেন, কিন্তু ছোট বাচ্চারা তো না খায় সহ্য করতে পারে না। হযরতে ফাতেমা এবং আলী, হাসান এবং হুসাইন 3 দিন পর্যন্ত পেটের মধ্যে কোনো খাবার নাই। আলী এবং ফাতেমাতুজ জোহরা পানি খায়া কোন রকম দিন পার চালাইতেছে, দিন কাটাইতেছে, রাত কাটায়। কিন্তু ছোট্ট 2টা বাচ্চা হাসান আর হুসাইন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। হাসান আর হুসাইন ডাক দিয়া বলে, মা, ও মা, ও মা, আমাদের 3 দিন যাবত আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। ও মা, আর কি কোনদিন আমাদের ঘরে খাবার জুটবে না গো মা? সন্তানের কষ্ট দুনিয়ার কেউ সহ্য করতে পারলেও মা বাবা সহ্য করতে পারে না। আপনার সন্তানটা যদি খারাপ হয়ে থাকে, যদি এই সন্তানটা আবার কোনো জায়গায় বিপদে পড়ে, সর্বপ্রথম যার বেশি খারাপ লাগবে ওই মানুষগুলো হলো মা আর বাবা। জোরে কোন ঠিক কিনা? মা বাবার কাছে সব থেকে বেশি খারাপ লাগে। হাসান এবং হুসাইন যখন বলতেছে, মা, ও মা, 3 দিন পর্যন্ত আমাদের পেটের মধ্যে কোনো খাবার নাই গো মা, ও মা, আমাদের কি আর কোনোদিন খাবার জুটবে না গো মা? সন্তানও কান্না করতেছে, মাও কান্না করতেছে। কেমন ভাগ্য দেখেন, জোহরের নামাজের পর হযরতে আলী মসজিদে নববীর সামনে দিয়ে আসতেছে। মসজিদে নববীর সামনে দিয়া বাসায় ঢুইকা ফাতেমারে ডাক দিয়ে কয়, ও প্রাণের বিবি, একটা সুখবর নিয়ে আসছি, জানো নাকি? ও ফাতেমা, জোহরের নামাজের পর মসজিদে নববীর সামনে দিয়া যখন আমি আসতেছিলাম, তখন দেখলাম মসজিদে নববীর সামনে 6টা ছাগল বান্ধা। একজনকে জিজ্ঞেস করলাম, ছাগলগুলা কার? একজন সাহাবী বলতেছে, আলী, এই 6টা ছাগল একজন সাহাবী বিশ্বনবীকে হাদিয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, এ ফাতেমা, কলিজার টুকরা বিবি, তোমার বাবাকে কে বা কাহারা যেন 6টা ছাগল হাদিয়া দিয়েছে। এ ফাতেমা, এটা তো সদগার ছাগল না, হাদিয়ার ছাগল। যাও যাও, তোমার বাবার বাড়িতে গিয়া বলো যে আমরা 3 দিন পর্যন্ত না খায় আছি, আমাদের পেটের মধ্যে কোনো আহার নাই, কোনো খানা নাই। আমার বিশ্বাস, বিশ্ব নবী কাউকে ফিরাইয়া দেয় না। তুমি কলিজার টুকরা সন্তান ফাতেমা যখন গিয়া বলবা, তখন যদি একটা ছাগল দেয়, ছাগলের গোশত দিয়ে আমাদের ক্ষুধা নিবারণ করব। 3 দিন পর্যন্ত কিছু খায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা দিছে বাবার বাড়ির দিকে।
আল্লাহর নবী আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে বসা ছিলেন। শরীরের মধ্যে গায়ে একটা চাদর পরা ছিল। হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিকাল বেলা আল্লাহর নবীর বাড়ির সামনে গিয়া দরজার মধ্যে কড়া নাড়ছে। খটখট করে যখন একটা আওয়াজ করছে, বিশ্ব নবীর গায়ের মধ্যে একটা চাদর ছিল। আওয়াজটা শোনা মাত্র দেহ থেকে চাদরটা পড়ে গেছে। আল্লাহর নবী দাঁড়ায় গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ওগো নবীজি, আল্লাহর পয়গম্বর, যদি কেউ আপনার সাথে দেখা করার জন্য আসে, যদি কোনো মানুষের আপনাকে প্রয়োজন হয়, তাহলে তো এই মানুষটা আপনার জন্য, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য ওয়েট করবে, অপেক্ষা করবে। এত পাগলপাড়া হওয়ার দরকার কি? আল্লাহ নবী ডাক দিয়া কয়, এ আয়েশা, তুমি তো শুনেছো দরজার মধ্যে শুধু খটখট খটখট আওয়াজ শুনেছ, তুমি শুধু আওয়াজটা শুনেছ, কিন্তু আমি নবী মুহাম্মদের কাছে দরজার আওয়াজ শুধু খটখট মনে হয় নাই। আরে আয়েশা, এই দরজার খটখট আওয়াজের মধ্যে আমার কলিজার টুকরা ফাতেমার গন্ধ পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর নবী মুহাম্মদ, ওগো আমার প্রাণের স্বামী, আসলে কি ফাতেমা কিনা একটু দরজাটা খুইলা দেখে। আল্লাহর নবী দরজা খুইলা দেখে হযরতে ফাতেমা তো জোহরা 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। হযরতে ফাতেমা দরজার সাথে হেলান দিয়া বাঁকা হয়ে দাঁড়ায় রয়েছে। বিশ্ব নবী সরকারে দো আলম নবী, কলিজার টুকরা সন্তান ফাতেমার এমন হালত, এমন অবস্থা দেখা নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। রে বাবা, ও পর্দার অন্তরালের মা, দিলের কান দিয়ে শুনো রে মা, হযরতে ফাতেমার এমন হালত দেখা বিশ্ব নবীর চেহারা মোবারকটা মলিন হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, রে মা, কি হয়েছে তোমার, এমন হালত কেন, এমন অবস্থা কেন? ফাতেমা ডাক দিয়ে কয়, গো বাবা, আজকে 3 দিন হয়ে গেছে আমার ঘরের ভিতর কোনো খানা পিনার ব্যবস্থা নেই। আপনার জামাতা হযরতে আলী ও না খাওয়া, আপনার কলিজার টুকরা 2 জন নাতি হাসান আর হুসাইন, ওরাও ক্ষুধার্ত অবস্থায় হাউমাও হাউমায় কইরা কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ওগো বাবা, শুনেছি কে জানি আপনাকে 6টা ছাগল হাদিয়া দিয়েছে। ও বাবা, এই 6টা ছাগলের মধ্য থেকে যদি আপনি আমাদেরকে একটা ছাগল দিতেন, তাইলে এটাকে জবাই কইরা আমি আমাদের ক্ষুধা নিবারণ করতাম। আল্লাহ নবী ডাক দিয়া বলতেছে, ও ফাতেমা, কলিজার টুকরা সন্তান, ও কলিজার টুকরা সন্তান, আমি যদি তোমারে ছাগল দেই, এই ছাগলটা জবাই করার পরে গোশত 1 দিন খাইবা, 2 দিন খাইবা, 3 দিন খাইবা। 3 দিন খাওয়ার পর যখন গোশত শেষ হয়ে যাবে, তারপরে তুমি কি খাইবা? এর চেয়ে বরং তোমার একটা আমল শিখায়া দেই, যে আমলটা যদি তোমরা করতে পারো, এশারের নামাজের পরে, কোন নামাজ? এশারের নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজত। আমরা মুসলমান, সালাতুল হাজত কারে কয় আমরা অনেকে জানি না। অনেকে ভাবতে পারে সালাতুল হাজত আবার কারে কয়, না খায় না, মাথায় নেয়। সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়িয়া এ ফাতেমা 5 কালিমা বিশিষ্ট যদি একটা দোয়া আল্লাহর কাছে করতে পারো গো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক যদি আসমানেও রেখে থাকেন, ওই আসমানে থাকা রিজিকও তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছে, আমলটা কি জানো নাকি? কেউ যদি এশারের নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ার পর 5 কালিমা বিশিষ্ট একটা দোয়া পড়ে, দোয়াটা কি? আল্লাহুম্মা ইয়া
আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া দাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। যদি এই আমলটা করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক যদি আসমানেও রাখে তাহলে ওই আসমান থেকেও তোমার কাছে রিজিক চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এখন বলো তুমি আমল নিবা নাকি ছাগল নিবা? আমরা হইতাম আমগো মা বোন হলে কি করতো? হ্যাঁ, আমলের গুল্লি মারি, পেটে ক্ষুধা, আগে ছাগল দেন। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন তুমি যদি ছাগল নিতে চাও তাইলে আমল পাইবা না, আর যদি আমল নিতে চাও তাইলে ছাগল পাইবা না। কেমন বাবার কেমন সন্তান গো মুসলমান! হযরতে ফাতেমা তুজুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন পর্যন্ত কোনো পেটের মধ্যে খাবার নাই। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ছাগলের দরকার নাই, আমার আমল দরকার। জোরে বলেন আল্লাহু আকবার। আমল লইয়া বাড়ির দিকে রওনা দিচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে বড় খুশি। 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। আমার বিবি তার বাবার কাছে গেছে ছাগল আনার জন্য। বহুদিন পরে পেট ভরে কয়টা ভাত খামো। হযরত আলী চুলার মধ্যে আগুন বসাইছে, আগুন জ্বলায় পানি বসাইছে, পানি গরম হইতেছে। অন্য দিক দিয়া ছুরি দাঁড়াইতেছে, ছাগল আনলে ছাগলটারে জবাই করবে। ফাতেমা তুজুহরা বাড়ির পাশে এসে দাঁড়াইতেছে। দাঁড়াবে দাঁড়াবে রাস্তা দিয়ে আসতেছে, এমন একটা অবস্থা হযরত আলী তাকে দেখে ফাতেমা খালি হাতে আসছে। এমন একটা সময় আপনারা কি বলেন, হযরত আলীর মনটা ভালো নাকি খারাপ? মনটা আরো খারাপ হয়ে গেছে। আরে মনে হয় ফাতেমা তার বাবার কাছে যাওয়ার আগে মনে হয় 6টা ছাগল নবীজি কাউরে বন্টন করে দিয়ে দিছে। অথবা ফাতেমা হয়তো আমাদের কষ্টের কথা তার বাবার কাছে সুন্দর করে বুঝায় বলতে পারে নাই, এজন্য হয়তো দেয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, রে ফাতেমা কি ব্যাপার? ফাতেমা কয়, আমি ছাগল আনি নাই, কিন্তু আমল লই আইছি। সুবহানাল্লাহ। তাদের জায়গায় আমরা হইলে কি করতাম? দমক তো দিতেন পাইকারি দরে, মায়ের কতরি যা আছে দিতেন, না থাকলে আরো নেট থেকে ডাউনলোড দিয়া পিড়াইতেন। কথা বলেন ঠিক কিনা? দৌড়ানি দিতাম। পেটে খাওন নাই, ছাগল নাই, না বেটি তুই কি আনছস? আমল। আমলের গুল্লি মারি। কথা বলেন ঠিক কিনা? কেমন বাবার কেমন সন্তান ফাতেমা, কেমন বিবির কেমন স্বামী, দেখেন। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, রে ফাতেমা, কি এমন আমল নিয়ে আসছো গো ফাতেমা? ফাতেমা তো জোহরা ডাক দিয়া কয়, গো স্বামী ও প্রাণের স্বামী, আল্লাহর নবী বলেছে তুমি যদি ছাগল নেও তাইলে 1 দিন খাইবা, 2 দিন খাইবা, 3 দিনের দিন যখন শেষ হয়ে যাইবা পরে কি খাইবা? এর চেয়ে বরং আমি তোমার একটা আমল শিখাইয়া দেই। ওই আমলটা যদি করতে পারো, রিজিক যদি আসমানে থাকে, আসমান থেকে রিজিক তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন যদি ছাগল চাও তাহলে আমল পাইবা না, আর যদি আমল চাও তাইলে তুমি ছাগল পাইবা না। হযরতে আলী ডাক দেয়া কয়, গো ফাতেমা, কি আমল নিয়ে আসছো আমার একটু বলো। হযরতে ফাতেমা কয়, বিশ্ব নবী বলেছেন, সরকারে দো আলম নবী বলেছেন, যদি কেউ এশারের নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়িয়া আল্লাহর কাছে, আল্লাহর দরবারে হাতটা উঠাইয়া কেউ যদি 5 কালিমা বিশিষ্ট একটা দোয়া পড়ে, দোয়াটা কি? আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া দাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। কেউ যদি এই দোয়াটা করে, রিজিক যদি আসমানে থাকে, রিজিক চলে আসবে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেছে। এ ফাতেমা,
তুমি তো আসলে একজন বুদ্ধিমতী মহিলা, যদি বুদ্ধিমতী এমন না হইতা তাহলে বিশ্বনবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিত না। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার আমি পাঠাইছি দুনিয়া আনার জন্য, তুমি আখিরাত লয়ে আইছো। তোমারে পাঠাইছি ছাগল আনার জন্য, তুমি আমল লয়ে আইছো। ফাতেমা তুমি বড্ড বুদ্ধিমতী গো মহিলা। এ ভাই, তোমরা তো তোমাদের বিবিদেরকে শ্বশুর বাড়ি পাঠাও যৌতুক আনার জন্য, আর সাহাবায়ে কেরাম তারা শ্বশুর বাড়ি পাঠাইতো আমল আনার জন্য। জোরে বলেন ঠিক কিনা? কত কষ্ট করেছে ফাতেমা, হযরতে আলী এবং তাদের দুই সন্তান না খায় রইছে, এরপরেও গুনাহে লিপ্ত হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে সমাজ এমন ভাবে নষ্ট হয়ে গেছে, তারা নিজের পেট চালানোর জন্য আমাদের মা বোনরা নিজের গায়ের পোশাক খুলতেও দ্বিধাবোধ করে না। জোরে বলেন ঠিক কিনা? পোশাক পর্যন্ত খুলে ফেলে। আল্লাহ আমাদেরকে, আমাদের মা বোনদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের বিবিদেরকে, আমাদের বোনদেরকে হেফাজত করেন বলি আমিন। এই যে একটা জান্নাতি পরিবার কেমন ছিল, না খায় রইছে, নামাজ সেনা দিছে নাকি? না খায় রইছে, আল্লাহর গোলামি সারে নাই, কেমন গোলামি করছে। ও মা ফাতেমা তো জোহরা তো তোমাদের উত্তরসূরি গো মা। এই ফাতেমার ভিতরে 4টা গুণ ছিল। 1 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার গুণ রমজান মাসের রোজা রাখা, 3 নাম্বার গুণ পর্দা করা, 4 নাম্বার গুণ স্বামীর খেদমত করা। এই 4টা গুণ ফাতেমার ভিতরে ছিল কি ছিল না? ছিল। উনি একজন জান্নাতের সরদারিনী। এ ভাই, গরুর লিডার গরু হয়, মানুষের লিডার মানুষ হয়। ফাতেমা যদি জান্নাতি মহিলাদের সরদারিনী হয়ে থাকে, তাহলে তার দলভুক্ত যারা মহিলা থাকবে জান্নাতি, তারাও তো জান্নাতি, ওরা তো ভালো মানুষ। গুনাহ নিয়ে জান্নাতে প্রবেশ করা কঠিন কালেও সম্ভব না। ফাতেমা তো জোহরা কেমন নামাজি ছিলেন, ফাতেমা কেমন রোজাদার ছিলেন, ফাতেমা কেমন পর্দাওয়ালা মহিলা ছিলেন, ফাতেমা কেমন স্বামী ভক্ত মহিলা ছিলেন। একদিনের ঘটনা, হযরতে আলী এমন একটা দিন যাইতো না ফজরের নামাজের পর এশাক নামাজ না পড়া বাড়িতে ফিরতেন না। হযরতে ফাতেমা তো জোহরা এমন একটা দিন যাইতো না যেই দিনে ফজরের নামাজের পর জায়নামাজ থেকে উঠতেন না। একদম এশাকের নামাজ পড়া সূরা ইয়াসিনের আমল কইরা তারপরে জায়নামাজ থেকে উঠতো। একদিনের ঘটনা, হযরতে আলী এশাকের নামাজ পড়ার পর বাড়িতে আইসা দেখে যেই জায়গায় ফাতেমা নামাজ পড়ে। আপনাদের খারাপ লাগতেছে? এই যে দাদাই ঘুমায়, ঠেলা দেন না, একটু ধাক্কা দেন। ঘুমাই দি পাকিস্তান গেছেন গা। আশেপাশে কেউ জন্য না ঘুমায়, যদি কষ্ট হয় বলেন, ছেড়ে দিব, চলবে, তাহলে ঘুমানো যাব না। এই যে ঘুমটা হলো ভাই, ঘুমটা সরাও। যাদের ঘুমটা আছে সরায় ফেলেন, আল্লাহর জন্য সরায় ফেলেন, তাহলে ঘুম আসবে না। আমরা এখানে আসছি কিছু খোরাক নেওয়ার জন্য। এই খোরাক গুলা যেন কাজে লাগাইতে পারি, খোরাক গুলা যেন আমলে পরিণত হয়, এই খোরাক নিয়ে যেন জান্নাত পর্যন্ত যাইতে পারি। জোরে বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর ঢুইকা দেখে যেই জায়গার মধ্যে ফাতেমা নামাজ পড়ে, যাই নামাজ আছে কিন্তু ফাতেমা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেছে। কি ব্যাপার, আমি মসজিদ থেকে না আসা পর্যন্ত তো আমার বিবি যায় নামাজ থেকে উঠে না, আজকে তো দেখতেছি এটার বিপরীত, কারণটা কি? আমার বিবি গেল কই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলার পারে গেছে, রান্না করে গিয়া দেখে হযরত ফাতেমা পানি গরম করছে 3 পাতিলা। এক পাতিলের মধ্যে কাপড় ভিজাইছে, আর এক পাতিল গরম পানির ভিতরে আটার খামিরা ভিজাইছে, আটা ভিজাইছে। আরেকটা পাতিলের মধ্যে গরম পানি আলাদা রেখে দিছে।
হযরতে আলী বলে, আমি হযরতে ফাতেমার চেহারার দিকে তাকায় দেখলাম মনটা বড় খারাপ, চেহারাটা বড্ড মলিন হয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ও ফাতেমা, আমার প্রাণের বিবি, কি হয়েছে, তোমার মনটা খারাপ কেন? ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী, আজকে আমি স্বপ্নে দেখেছি বিশ্বনবী তো রমজান মাস রোজা অবস্থায়। হযরতে ফাতেমা বলতেছে, আমার বাবা স্বপ্ন যুগাইসা বলতেছে, ফাতেমা তুমি রমজান মাসে রোজা রাখছো দুনিয়ায়, কিন্তু রে মা ইফতার করবা আমি বাবা সাথে কবরে এসে ইফতার করবা। তার মানে বোঝা গেল হযরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আজকে দিনের ভিতরেই। হাসান এবং হুসাইন আসছে, আইসা দেখে মা ফাতেমাও কান্দে, বাবা আলীও কান্না করতেছে। সন্তান দুইজন ছোট্ট মানুষ খেলতে খেলতে আইসা কই, বাবা কান্না করো কেন? মারে ডাক দিয়ে কয়, মা তুমি কান্না করো কেন, কারণটা কি? মায়ে কয়, এখানে কথা বলার সময় নাই, একটা কাজ করো, তোমাদের নানার কবরের পাশে গিয়া সালাম দাও। হাদিস শরীফে আসছে এমন, হাসান এবং হুসাইন যদি তার নানা সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গিয়া যখন সালাম দিত, হাদিসের মধ্যে পাওয়া যায় ওরা যে সালাম দিত, বিশ্ব নবী যে সালামের উত্তর দিতেন, হাসান এবং হুসাইন নিজ কানে শুনতেন। সুবহানাল্লাহ। হাসান এবং হুসাইন মায়ের কথা শুই না বিশ্ব নবীর কবরের পাশে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম নানা জান। নানা জবাব দিয়া কয়, এই হাসান এবং হুসাইন সময় নাই, তাড়াতাড়ি বাড়িতে দৌড় দাও, জীবনের শেষ শেষ মুহূর্তে মনটা ভৈরা দুই চক্ষু দিয়া তোর মারে দেখালো। হাসান আর হুসাইনের বুঝতে বাকি রইল না, হাসান এবং হুসাইন দৌড় মারছে, মায়ের কাছে আইসা কান্না করতেছে আর বলতেছে, মা এত বড় ধোঁকা মা তুমি কেমনে দিলা? ফাতেমা কান্দে, হযরতে আলীও কান্দে, হাসান এবং হুসাইনও কাঁদতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, ও ফাতেমা প্রাণের বিবি, সব বুঝলাম, কিন্তু তিনটা পাতিলের ভিতরে গরম পানি কইরা, এক পাতিলের ভিতরে কাপড় ভিজাইছো, আরেক পাতিলের মধ্যে আটা গুলাইলাম, আরেকটা পাতিল গরম পানি রাইখা দিলে, এটার কারণটা কি? কেমন স্বামীর কেমন বিবি? ও গোমা একটু দিলের কান দিয়ে শোনো, ও বাবা দিলের কান দিয়ে শোনো, আজকে যদি এমন আলী এবং ফাতেমার মতো জান্নাতি নারী এবং পুরুষ, জান্নাতি স্বামী এবং স্ত্রী যদি কোনো পরিবারের মধ্যে থাকতো, তাহলে ওই পরিবারটা জান্নাতে পরিণত হয়ে যাইতো, ঠিক কিনা ভাইরা আমার? হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, গো প্রাণের স্বামী, জীবনে আপনার কি খেদমত করতে পারছি জানি না, আমি জানি না গো স্বামী, আমার খেদমতের দ্বারা আপনি সন্তুষ্ট আছেন কিনা, আমার ব্যবহারের দ্বারা আপনি সন্তুষ্ট কিনা। আমি এই কাপড়গুলা ভিজাইলাম, ও স্বামী আমি যদি মইরা যাই তাইলে আপনাদের কাপড়গুলা কে ধুইবে? এই জন্য দুয়ার জন্য রেডি হইছি। যেই মহিলাটা জানে সন্ধ্যার আগে দুনিয়া থেকে চইলা যাবে, মরার কোনো টেনশন নাই, টেনশন হইল আমার স্বামী আমার উপর সন্তুষ্ট কিনা। সুবহানাল্লাহ কইতেন না? টেনশন করতেছে, ও আমার প্রাণের স্বামী, আমি যদি মইরা যাই আপনাদের কাপড়গুলা কে ধুইবে? এই জন্য আপনাদের কাপড়গুলা আমি গরম পানিতে ভিজাইলাম, আর একটা পাতিলের মধ্যে আটা গুলাইছি, কারণ আমি যদি মইরা যাই আপনাদের খাবারের ব্যবস্থা কে করবে? এই জন্য আমি ফাতেমা আটা গুলাইলাম, আটার খাবিরা বানাইলাম, কিছু রুটি বানায়া দিয়া যায়।
আর এক পাতিলের মধ্যে গরম পানি। কারণটা কি? ও প্রাণের স্বামী, জানি না জীবনে কি খেদমত করতে পারছি, আপনি আমি বিবি ফাতেমার উপর সন্তুষ্ট আছেন কিনা। আমি এই গরম পানিটা দিয়ে আমি আপনি স্বামীকে একটু গোসল করা যাইতে চাই। আলীর ভাই গোসল করা যাইতে চাই, আমার সন্তান গুলার একটু গোসল করা যাইতে চাই। এই কথাগুলা বলে ফাতেমা কান্না করে, আলীও কান্দে, হাসান আর হুসাইনও কান্না করতেছে। বিকাল গিয়া সন্ধ্যা যখন গনে আসে, প্রচন্ড জ্বর, হযরতে ফাতেমার শরীরটা আগুনের মতো গরম হয়ে গেছে। এমন সময় মৃত্যু সজ্জায় হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, গো প্রাণের স্বামী, আমি মইরা যাওয়ার আগে আমি আপনাকে 3টা নসিহত কইরা যাইতেছে, আপনি মানবেন নি? হযরত আলী ডাক দিয়ে কয়, এ ফাতেমা, তুমি কি নসিহত করতে চাও? তাড়াতাড়ি বলো। 1 নাম্বার নসিহত, ওগো স্বামী, আমি যদি মইরা যাই তাইলে আপনি আপনার পছন্দ মতো একটা বিবি ঘরে উঠায় নিন। আমি যদি মইরা যাই, এই ঘরে আপনার পছন্দ মতো একজন বিবি নিয়ে আসেন। আমাদের মা বোনরা এটা জীবনেও মানতে রাজি না, আমি মইরা গেলেও তুমি বিয়া করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার নসিহত। 2 নাম্বার নসিহত, ও প্রাণের স্বামী, আমি যদি মইরা যাই, আমার কলিজার টুকরা 2 জন সন্তান হাসান এবং হুসাইন একটু দেখে রেখেন, তারা যেন কোনো কষ্ট না করে তাদের একটু আদর করেন। 3 নাম্বার নসিহত, ওগো প্রাণের স্বামী, দেখেন মারা যাইতেছে, তাও স্বামীর প্রতি কেমন মোহাব্বত, সন্তানের প্রতি কেমন মোহাব্বত, মৃত্যুর কথায় টেনশন নাই, আমার স্বামী আমার উপর সন্তুষ্ট আছে কিনা ওইটার টেনশন। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার, দেখুন কেমন সুন্দর একটা নসিহত করছে রে বাবা। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ওগো প্রাণের স্বামী, আমি মারা যাওয়ার পর আপনার কাছে নসিহত কইরা গেলাম, আমার লাশটারে দাফন করবেন রাত্রে বেলা, দুনিয়ার কোনো মানুষ যেন আমার লাশটারে দেখতে না পায়। সুবহানাল্লাহ। সন্ধ্যা গনে আসার পরে, সন্ধ্যা গনে আসার আগেই ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত আলীর মনটা ভীষণ খারাপ, আলীও কান্দে, সন্তান 2 জন হাসান আর হুসাইনও কান্দে। কান্নার কোনো আওয়াজ করে না, কারণ আওয়াজ যদি করে দুনিয়ার মানুষ টের পায় যাবে। দরজা জানালা লাগাইয়া হাসান এবং হুসাইন এবং তাদের বাবা হযরতে আলী ফাতেমা জোহরার লাশটারের সামনে রাইখা চুপি চুপি কান্না করতেছে। এ ভাই, হাউমাউ করে কান্না করার থেকে কেউ যদি চুপি চুপি কান্দে, ওইটার কষ্ট বেশি। অনেক মানুষ দেখবেন চুপচাপ কান্দে, চোখ দিয়ে শুধু টলমলায়া পানি পড়ে, কিন্তু কোনো আওয়াজ করে না। এমন কান্না অধিকাংশ পুরুষেরা করে। জোরে বলেন ঠিক কিনা? বিবিটারে মোহাব্বত কইরা, ভালোবাসা, পছন্দ কইরা বিয়া করলাম, কিন্তু বিয়ার পর যখন কথা শুনে না, এই কষ্ট কারো কাছে পুরুষটা বলতে পারে না, তখন বিনায়া বিনায়া কান্দে। জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো মা এবং বোন তোমাদের দ্বারা যদি স্বামীরা কষ্ট পাওয়া যায়, তাইলে তো তুমি জান্নাত পাইবা না। যতই নামাজ পড়ো, রোজা রাখো, জান্নাত পাইবা না। কারণ 4টা গুণের মধ্যে একটা গুণ স্বামীর খেদমত করা। স্বামীর খেদমত না কইরা তুমি জান্নাতে যাইতে পারবা না। কারণ বিশ্বনবী বলেছেন, হাসরের ময়দানে স্বামীকে জিজ্ঞেস করবে, ও স্বামী, তোমার বিবি তোমার কাছে কেমন ছিল? স্বামী যদি বলে আমার বিবি আমার কাছে খুব ভালো ছিল, বিশ্বনবী বলেন, এমন বিবি কি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে? সুবহানাল্লাহ।
শুধু বিবিদের দোষ নাই, আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার স্বামীও আছে, পান থেকে চুন খসতে দেরি হয়, কিন্তু এই কুলাঙ্গার গুলা আমাদের মা বোনদের গায়ে হাত তুলতে দেরি করে না। জোরে বলেন ঠিক কিনা? তোমরা যে একবারে দোয়া তুলসী পাতা তাও কিন্তু না, খুব তো খুশি মা বোন কইতাছে। ওদের আগে হিসাব তোমাদের হবে, কারণ পরিবারের জিম্মাদার তুমি বাবা, তুমি ভাই, তুমি জিম্মাদার। তোমার জিম্মাদারিতে তোমার বিবি চলে, তোমার জিম্মাদারিতে তোমার মেয়ে চলে। তোমার বিবি, তোমার সন্তান যদি বেপরদায় চলে, এই বেপরদার শাস্তি তাদেরকে দেওয়ার আগে আল্লাহ তোমাকে দিবে। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেছেন শুধু বিবির ক্ষেত্রে নয়, আল্লাহ রাব্বুল আলামিন বিবিদেরকে জিজ্ঞাসা করবে, ও বিবি তোমার স্বামী তোমার কাছে কেমন ছিল? বিবি যদি বলে আমার স্বামী আমার কাছে খুব ভালো ছিল, আল্লাহ নবী বলেন এই স্বামীকে আল্লাহ হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? হযরত ফাতেমাতুজ জোহরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওসিয়ত কইরা গেছে আমি মারা গেলে রাত্রেবেলা আপনি একা একা দাফন করবেন, দুনিয়ার কোনো মানুষ যেন না জানতে পায়। রাত্র গভীর হয়ে গেছে। এ ভাই, মানুষ যখন জীবিত থাকে যেমন ওজন থাকে, মরে গেলে ওজন বাইরে যায়, বাড়ে কি বাড়ে না? মরা লাশের ওজনটা একটু বেশি না? বেশি। হযরত আলী বলেন এই লাশটা একার পক্ষে আমার কিভাবে দাফন করা সম্ভব? গভীর রাত হয়ে গেছে, হযরত আলী কান্না করতেছে, ওগো আল্লাহ, আমার বিবি আমার নসিহত কইরা গেছে, আমি যদি নসিহত অনুযায়ী কাজ না করি তাইলে তো আমার কথার বর খেলা হবে, কথা ভঙ্গ হয়ে যাব না? কান্না করতেছে। গভীর রাত, হযরত আলীর ঘরে তিনজন মানুষ, হাসান আর হুসাইন তো ছোট মানুষ, আর হইলো হযরত আলী, তিনজন মানুষ, ওরা হইলো জীবিত আর মরা কেডা? হযরত ফাতেমা। ঘরে কেউ নাই, কান্না করে বিনায় বিনায় কান্দে, জোরে কান্দে না, কারণ জোরে যদি কান্না করে বাহিরের মানুষ টের পায় যাবে। জোরে কোন ঠিক কিনা? গভীর রাত, হযরত আলীর ঘরের দরজায় হঠাৎ করে ঠক ঠক আওয়াজ শোনা যায়। হযরত আলী ভয় পেয়ে গেছে, না জানে আমাদের কান্নার আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনে ফেলছে নাকি। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছিয়া স্বাভাবিকভাবে দরজার সামনে গিয়া দরজাটা খুইলা দেখে দরজার সামনে আবু যর গিফারি দাঁড়ায় রয়েছে। আলীর দিকে তাকায় কয়, ও আলী, তুমি তোমার মনের কষ্ট যতই লুকায় রাখো, আর তুমি লুকায় রাখতে পারবে না। কথাটা বলার সাথে সাথে আলীর চোখ দিয়ে আবার পানি ভরে যায়। সুবহানাল্লাহ। আলী ডাক দিয়ে কয়, ও আবু যর গিফারি, ফাতেমা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুনিয়ার মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকাও জানে না। তুমি কেমনে খবর পাইলা? তোমার কে খবর দিছে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমার দুনিয়ার কোনো মানুষ খবর দেয় নাই। রাত্র যখন গভীর হয়ে গেছে, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি বিশ্বনবী ডাক দিয়ে কয়, এরে আবু যর, তুমি আরামে ঘুমাইতেছো, আর আমার কলিজার টুকরা আসাদুল্লাহ আল্লাহর বাগ হযরতে আলী, আমার কলিজার টুকরা সন্তান ফাতেমার লাশটা নিয়া পয়সা বিনায় বিনায় কান্দে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী আমারে ঘুম থেকে জাগায় দিছে। আরে আলী, আমি তো জানি না হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিছে, ডাক দিয়ে কয়, আলীর পক্ষে তো সম্ভব না, একার পক্ষে লাশটা দাফন করা সম্ভব না। আবু যর, তুমি গিয়ে একটু সহযোগিতা করো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাত্রিবেলা জান্নাতুল বাকি কবরস্থানে গিয়া হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করেছে।
কেমন স্বামীর কেমন বিবি একটু দেখেন। এই ফাতেমা 5 ওয়াক্ত নামাজ পড়েছে কি পড়ে নাই? কথা বলেন, পড়ছে কি পড়ে নাই? পড়ছে। পর্দা করছে কি করে নাই? রোজা রাখছে কি রাখে নাই? স্বামীর খেদমত করছে কি করে নাই? কেমন ফাতেমা 4টা গুণ ছিল, না খায়া মইরা যাইবে যে অবস্থা, এরপর নামাজ ছাড়ে নাই, খালি শুকরিয়া আদায় করছে। আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি খাওয়াইয়া খুশি থাকো আলহামদুলিল্লাহ, না খাওয়াইয়া খুশি থাকলেও আলহামদুলিল্লাহ। সব সময় এই যে শুকরিয়া আদায় করেছে কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তোমারে কষ্টে রাখছি, কিন্তু আমি আল্লাহ তোমারে এমন একটা জায়গা দিয়ে দিছি, ওই জায়গাটা শুধু জান্নাতে সাধারণ মহিলাদের মতো নয়। বিশ্ব নবী বলেছেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এই ফাতেমা দুনিয়ার সাধারণ কোন মহিলা নয়, এই ফাতেমারে আমি আল্লাহ জান্নাতের সরদারিনী হিসাবে কবুল করেছি। সুবহানাল্লাহ। আলোচনা বুঝছেন আপনারা? বিষয় ভিত্তিক, বোঝানো উদ্দেশ্য একটাই, নেককার মা, নেককার বোন, নেককার বিবি, নেককার মেয়ে, এক কথায় নেককার মহিলা যদি কেউ হইতে চায়, তাহলে তার ভিতরে গুণ লাগবে কয়টা? 1 নাম্বার, কি যে শিখছেন এটা কইবেন। 1 নাম্বার, শুধু নামাজ না, 5 ওয়াক্ত নামাজ। আজকে আমাদের কিছু মুসল্লি আছে, শুধু শুক্কুর আলী জিলাপি খাওয়েন না মুসল্লি। হাসার কিছু কোনো কারণ নাই তো, দুঃখজনক ব্যাপার। আমাদের সমাজে অনেক মুরব্বীরা আছে, নামাজ পড়া সেজদা দিতে 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 টাইলস ভাঙ্গালায়, কিন্তু কালিমা শাহাদাতটা পড়তে পারে না, কালিমা তয়বাটা পড়তে পারে না, সূরা ফাতিহাটা সহি শুদ্ধভাবে পড়তে পারে না। আপনাদের এলাকায় মনে এমন নাই, আমাদের নেত্রকোনায় অভাব নাই। ভাইরা আমার, আজকে থেকে আমার মা বোনদেরকে বলবো, যদি নেককার মা হতে চাও, আজকে থেকে পণ করো, প্রতিজ্ঞা করো, আমাদের ভিতরে যদি এই ধরনের কোন বদ অভ্যাস থাকে, বদ অভ্যাসটা কি? 4 গুণের বিপরীত। নামাজ পড়বা না, রোজা রাখো না, বুলেট মারলেও স্বামীর কথা হইল না, পর্দার গুল্লি মারি, এই 4টা গুণ যদি তোমরা রাখতে পারো, একটা জিনিস কনফার্ম, জান্নাতে না যাইতে পারলেও জাহান্নামের গুতা মিস নাই। তবে মা বোনদেরকে বলে যাবে, আমলগুলা যেন এখন থেকে ভিতরে ফিট করার ব্যবস্থা শুরু করে দেয়। আর বাবাদেরকে বলবো, তোমরা জিম্মাদার, তোমার বিবির ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোমার মায়ের ব্যাপারেও, তুমি ঘরের বড় সন্তান, বড় ছেলে, তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোমার মেয়ের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। অতএব জিম্মাদার, জিম্মাদারি ওইরকম ভাবে পালন করো, যেরকম ভাবে পালন করলে তুমি জায়গা মতো ধরা খাইবা না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সবাই বলে আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। যে আলোচনাটা করলাম, এই আলোচনা আপনাকে আমাকে শুনে জেনে মেনে আমল করে জান্নাত পর্যন্ত যেন যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। জুড়ে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।